গুড মর্নিং বন্ধুরা, আশা করি সমস্ত বন্ধুরা অনেক ভালো আছেন। আমার নিউ ব্লগে সবাইকে স্বাগত। ঘুম থেকে উঠলেই বিকালবেলা দুই ছেলের বায়না মুখরোচক কিছু খাবো, তাই আজকে চটপট বানিয়ে ফেললাম মুখরোচক একদম ঘরোয়া পদ্ধতিতে পুর ভরা নিমকি। সব সময় কি আর বাজার থেকে কিনে খাওয়া সম্ভব হয়? বাড়িতে যা ছিল সেই উপকরণ নিয়ে বসে পড়লাম। ময়দা নিয়েছি, ময়দার মধ্যে কালো জিরে, নুন, তেল। ময়ানটা ঠিক পারফেক্ট হয়েছে, দেখতেই পাচ্ছেন মুঠো করা হচ্ছে মানে ময়ানটা পুরো পারফেক্ট। তারপরে উষুম উষুম জল দিয়ে ময়দাটাকে মেখে নিলাম। ময়দাটা মাখা হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন, খুব শক্তও না খুব নরম না। এবারে ময়দাটাকে আমি আধ ঘন্টার জন্য রেস্টে ছেড়ে দেবো ওপরে সাদা তেল মাখিয়ে। এরপর কড়াটা বসিয়ে তেল দিয়ে দিলাম পরিমাণ মতন। পুরটা এবারে তৈরি করে নেব। সাদা জিরে দিলাম আর কেস্তরি মশলা দিয়ে দিলাম। এরপর দিয়ে দেবো কাঁচা লঙ্কা কুচি। কোনো বন্ধু যদি ঝাল না খান দেবেন না, আর দয়া করে ভিডিওটা স্কিপ করবেন না। এরপর পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। রেসিপিটা পুরোপুরি ঘরোয়া পদ্ধতিতে, আর ঘরে যে কোনো উপকরণ থাকলে এইসব দিয়ে বানানো চটপট হয়ে যাবে, আর ছেলেদেরও মুখরোচক খাবার বানানো যাবে। আলু সিদ্ধটা আগে থেকে করে ছাড়িয়ে রেখেছিলাম। আলু সিদ্ধটা ভালো করে মেখে নিয়ে তারপরে দিয়ে দিলাম। পরিমাণ মতন নুন দিয়ে দিচ্ছি। এবারে পরিমাণ মতন হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি। আলুটাকে ভালো করে পেঁয়াজ লঙ্কার সঙ্গে ভেজে নেব। এরকম নাড়াচাড়া করতে করতে যখন দেখবেন কড়াতে লেগে যাচ্ছে আর আলুটা পুরো ডালা ডালা হয়ে যাচ্ছে, ঝাড়া ঝাড়া, তখন হয়ে গেছে ভাববেন। আর ময়দাটা যে মেখে রেখেছিলাম দেখুন কতটা সুন্দর হয়ে গেছে। এবারে প্রথম লেচি কেটে নিলাম, আর লুচির থেকে একটু বড়। ওপরে ময়দা দিয়ে দিলাম, দিয়ে বেলে নেব। তারপরে ছুরি দিয়ে কেটে নিলাম। রুটির থেকে ছোট সাইজ, দেখতেই পাচ্ছেন। 4 টুকরো করে নিলাম। পুরটা যে বানিয়েছিলাম ওই পুরটা এবারে অল্প অল্প করে দিয়ে দেবো। পুর দেওয়ার পর এবারে এক সাইড থেকে আরেক সাইড ধরে নিয়ে আঙুল দিয়ে ভালো করে মুখগুলো চেপে দেবো। কিছু না, দেখতেই পাচ্ছেন, খুব ইজিলি আপনারাও বানাতে পারবেন। শুধু আঙুল দিয়ে হালকা করে চেপে দিলেই হবে, আর মুখগুলো খুলবে না। আবার একই পদ্ধতিতে বেলে নিয়ে 4 টুকরো করে নিয়ে পুর দিয়ে দিচ্ছি, দিয়ে মুখগুলো মুড়ে দেবো। ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর অবশ্যই আপনারাও ট্রাই করবেন। কেমন লেগেছে খেয়ে কমেন্টে জানাবেন। কড়াইয়ে তেল দিয়েছিলাম, তেলটা গরম হতে হতে কতগুলো তৈরি করে ফেলেছি, দেখতেই পাচ্ছেন। একসাথে অনেকগুলো তৈরি করে ফেলেছি, আর তেলটাও এদিকে গরম হয়ে গেছে। এবারে দুটো দুটো করে দিচ্ছি।
এক সাইড হয়ে গেছে, অপর সাইড উল্টে দিলাম। দু সাইডই ভালোভাবে হয়ে গেছে, তেল থেকে ছেঁকে তুলে নিচ্ছি। পরেরগুলো এভাবে সব ভেজে নেব। দেখুন সব পুর ভরা নিমকি তৈরি হয়ে গেছে। দেখতে কতটা সুন্দর লাগছে, খেতে ততটা সুন্দরই লাগে। পুরো ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। পরের ব্লগে দেখা হবে। বাই। সুস্থ থাকবেন, সবল থাকবেন।